আসসালামু আলাইকুম। আমি প্রায় ৭ বছর সৌদি আরবে ছিলাম। এখন চলে আসছি বাড়িতে। পরিকল্পনা হইতেছে আমি একটা খামার দিব। মিশ্র খামার। আরও যদি সহজ করে বলি তাইলে পরে দেখা গেছে যে আমি আমার খামারে গরু, ছাগল, দেশি মুরগি এগুলো থাকবো। আমি আমার অন্য কোনো একটা ভিডিওতে আমার ওই খামারের জায়গাটা দেখাবো। তো এখন মানে খামার করার জন্য মূলত ঘাস প্রয়োজন। মানে গরু, ছাগল এগুলোর খামার করার জন্য প্রাথমিক শর্ত হইতেছে ঘাস চাষ করা লাগবো। এরকম। তো ওই সুবাদে আমি এই জায়গাটাতে ঘাস চাষ করব। সজীব একটু দেখা জায়গাটা যে এই জমিটা সব এখানে আমার প্রায় 6 গন্ডা জায়গা আছে। আমাদের এলাকায় মানে গন্ডা বলে, মানে এরকম 6 গন্ডা জায়গা আছে। তো 6 গন্ডা জায়গাতে আমি গাছ চাষ করবো। আপাতত হয়তো দেখতেছি অন্যান্য মানে মরিচ গাছ বা পুঁই শাক লাগানো আছে। তো এগুলো ওটা হয়ে গেলে আমি গাছটা শুরু করব মূলত। মানে এগুলো ছাড়াও কিছু জায়গা বাকি আছে। আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি এই জায়গাটা কিছুই নাই, পাশাপাশি উপরের একটা অংশ আছে, এনেও কিছু নাই। তো এই দুইটা অংশে আমি আপাতত প্রাথমিক পর্যায়ে গাছ লাগানো শুরু করব। তার জন্য আমি অবশ্য গাছের কিছু কাটিং আনছিও। এগুলারে জারা গাছ বলে, এই যে জারা গাছ বলে, এই এই যে এগুলার কাটিং আমি প্রায় 3 দিন আগে সংগ্রহ করছিলাম। তো এগুলা মূলত এই যে এনে আমি কোদাল দিয়ে কোবাইছি, যেহেতু ভিতরের একটা অংশ মানে মেশিন আসে না, যার ফলে আমার কোদাল দিয়ে কোবানো লাগছে। আর এই যে গাছ কাটা দেখতেছেন, গাছটা মূলত মানে ফসলি জমি তো অনেক বড় গাছ হওয়াতে ছায়া পড়ে বা রোদ একটু কম পড়ে, যার ফলে গাছের প্রায় অর্ধেক অংশ আমি কাইটে ফেলাই দিছি। তো এখন এগুলোই বাড়িতে নিতেছি, এরকম আর কি অবস্থা। তো এখন আরেকটা বলার বিষয় হইতেছে, মানে এই যে বিদেশ থেকে চলে আসার পরে আমি খামার শুরু করছি, মানে অনেকে এটাতে মানে আপত্তি জানাইতেছে আর কি, যে হয়তো বা আমি পারবো না, এই সেক্টরটা অনেক পরিশ্রমের। মানে আমি এই যে প্রায় 3-4 দিন ধরে কাজে লাগছি আর কি। তো আমি বুঝতে পারতেছি যে সেক্টরটা পরিশ্রমের। তারপরও আমার প্রচুর ইচ্ছা যে আমি সেক্টরে কাজ করবো আর কি, এরকম একটা বিষয়। বাকিটা আল্লাহ যদি সহায়তা করে বা সহযোগিতা করে আর কি, এরকম। তো এই আপনাদের থেকে দোয়া চাই যেন আমি সফল হইতে পারি এই সেক্টরটাতে। এটা আর কি।